এই 10টা দিন যদি আমি আপনি যদি এই ইবাদত করতে না পারি, যদি আমরা এই লাইলাতুল কদর ধরতে না পারি, তাহলে আমরা আমাদের মতো এত হতভাগা দুনিয়াতে কেউ হবে না, কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আর একটা রাত যদি আপনার ভাগ্যে লেগে যায়, 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব। ইন্নী উরিতু লাইলাতুল কদর, হে আমার সাহাবারা, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন লাইলাতুল কদর আমাকে মানে দেখানো হয়েছে। তোমরা যারা ইতিপূর্বে আমার সঙ্গে লাইলাতুল কদর ধরার জন্য, খোঁজার জন্য, এটাকে পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে যারা ছিলে, আগামী 10 দিন তোমরা আমার সঙ্গে থাকবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন নুনসিতুহা আও নুসাইয়িতুহা, এই লাইলাতুল কদর আমাকে দেখানো হলো, নিশ্চয়ই লাইলাতুল কদর আমাকে দেখানো হলো, আমাকে জানানো হলো, আমাকে জানানো হলো, আমাকে দেখানো হলো, অতঃপর আমি ভুলে গেলাম, অথবা আমাকে ভুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল তার পরবর্তীতে অনেক হাদিসগুলি বর্ণনা করছেন, তোমরা যদি তাহাররাও লাইলাতুল কদর, লাইলাতুল কদর যদি তোমরা ধরতে চাও, এটাকে তোমরা খুঁজতে চাও, তাহলে ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে তোমরা এটাকে তালাশ করো। আল্লাহ রাসূল বলছেন তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির ওয়াল বিত্র। এক হাদিস আল্লাহ রাসূল বলছেন তোমরা শেষ দশকে তালাশ করো। কোন মাসে? রমাদান মাসে। তোমরা যদি লাইলাতুল কদর ধরতে চাও, খুঁজতে চাও, এটাকে যদি তোমরা পেতে চাও, তাহলে রমাদানের শেষ দশকে এটাকে তোমরা ধরার জন্য চেষ্টা করো, খোঁজার জন্য চেষ্টা করো, ধরো এবং খোঁজো। তারপরে আল্লাহ রাসূল বলছেন শেষ দশকে আরো সহজ করে দিলেন, বেজর রাত্রিতে যে কয়েকটি রয়েছে, এই বেজর রাত্রিতে তোমরা এটাকে খোঁজো, তাহলে তোমরা লাইলাতুল কদর পাবে। লাইলাতুল কদর 21 থেকে 29 পর্যন্ত 5টা রাত আপনাকে খুঁজতে আল্লাহ রাসূল সহজ করে দিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই লাইলাতুল কদর আসবে আমরা তখন কি পড়ব, আমাদের করণীয়টা কি, তখন আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন তোমরা এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি বাজারে যাচ্ছেন, আপনার প্রয়োজন বাজারে যেতে, আপনি বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হবেন, আর মনে মনে পড়বেন, এই দোয়াটা পড়বেন। আপনি যখন বাড়িতে মানে মাঠে কাজ করবেন, এই দোয়াটা বারবার পাঠ করবেন, বাড়িতে থাকবেন বারবার পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন, যেন আপনারটা শুনে আরেকজন বলতে পারে। বাড়িতে আপনি তাগিদ দিবেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাবাকে, প্রতিবেশীকে, তাদেরকেও আপনি এটা তালকিন দিবেন, এইভাবে বলবেন। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। আপনি এখন বাড়িতে নেই, কিন্তু বাইরে আছেন, মনে করছেন আমি তো এখন মসজিদে নাই, আমার তো এখন ওযু নাই, আমি তো এখন বাহিরে আছি, আমি তাহলে কি করব? এই চিন্তা আপনার নয়। বাড়িতে যতক্ষণ থাকবেন, রাত্রিবেলা ইবাদত করবেন, পাশাপাশি সারাদিন আপনি এই দোয়াটা পাঠ করবেন। সহজ। যারা ইতিকাফ করবে তাদের জন্য আরো সহজ, নির্দিষ্ট তারা ধরার জন্য, খোঁজার জন্য। আল্লাহ রাসূল ইতিকাফ কেন করতেন? তার স্ত্রীরা ইতিকাফ কেন করতেন? সাহাবারা কেন করতেন? এই লাইলাতুল কদর ধরার জন্য। এটাকে ধরার জন্যই তারা ইতিকাফ করতেন। ইতিকাফ করা এটা সুন্নাহ। এই 10টা দিন যদি আমি আপনি যদি এই ইবাদত করতে না পারি, যদি আমরা এই লাইলাতুল কদর ধরতে না পারি, তাহলে আমরা আমাদের মতো এত হতভাগা দুনিয়াতে কেউ হবে না, কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আর একটা রাত যদি আপনার ভাগ্যে লেগে যায়, 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব, যতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অতটুকু সওয়াব দান করবেন। তার মানে আমাদের পূর্বে যারা ছিল, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা ছিল, তাদের ভাগ্যে এটা কিন্তু নাই। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা যারা শেষ নবীর উম্মত, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে এবং আমাকে দান করেছেন। আমাদের এটা ধরতে হবে, এটা আমাদের ধরতে হবে। এই ভাগ্য যেন আমাদের নসিবে লেগে যায়। আপনি 20 টাকা দিয়ে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। আপনি 20 টাকা দিয়ে একটা মোটরসাইকেল চান, হাইরে দুনিয়ার এই ভাগ্য, এই ভেলকিবাজি, এটা কিন্তু জায়েজ নয়। আপনার ভাগ্য পরিবর্তন করতে চাইলে, আপনার কল্যাণ চাইলে, আপনি যদি জান্নাতি হতে চান, আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি
আল্লাহ প্রিয় বান্দা হতে পারেন, আপনি যদি আল্লাহ প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনাকে একটা রাত আপনাকে ধরতে হবে, একটা রাত আপনার ভাগ্যে আনতে হবে। এই রাতটা হচ্ছে শেষের 10 দিন। এই শেষের 10 দিনে এই ইবাদতটা আপনি একটু বেশি বেশি করে করবেন, রাত্রিবেলা জাগার চেষ্টা করবেন। শেষের 10 দিন অনুরোধ থাকলো, শেষের 10 দিন লাইলাতুল কদর ধরার চেষ্টা করবেন।